শীতের সময় গাভীর বাচ্চা ডেলিভারি করানো খুব কষ্টসাধ্য একটা ব্যাপার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে আমার খামারে একটা গাভীর ফেন উঠছে, যার কারণে বাচ্চা হওয়ার আগ মুহূর্ত তাহাকে একটু হেল্প করতেছিলাম। কারণ শীতকালীন সময় গাভীর একটু ক্যালসিয়ামের অভাব, ঘাটতি এবং ভিটামিন মিনারেল এগুলোর একটু ঘাটতি থাকে, যার কারণে একটু ঠান্ডা হওয়ার কারণে গাভীরও একটু বেশি কষ্ট হয়। সেজন্য আমি সকাল থেকেই উঠে একটু আগুন জ্বালিয়ে দিয়ে তাপটা গাভীর গায়ে লাগে এরকম করে দিয়েছিলাম, যাতে গাভী ঠান্ডার কারণে যাতে কষ্ট না পায়। সে কারণে আমি একটু আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের দেখতেছেন গাভীর বাচ্চাটা ডেলিভারি হয়ে গেছে। তো আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। আর গাভীটা হওয়ার পরে দেখলাম যে তার নাক দিয়ে পানি পড়তেছে এবং গলা মানে আওয়াজ করতেছিল। তো আমি দেরি করি নাই, একটা সাথে সাথে আইজুলক গোল্ড নিয়ে খাওয়াই দিয়েছি। আর ঘরে নাপার ইয়া ছিল, নাপা খাওয়াই দিয়েছি। আর কিছুক্ষণ পরে আমি আমার দোকানে গিয়ে একটা বঙ্গবেট সিরাপ আর রেনাসল এডি আর একটা হজমের জন্য ডাইজেস্টিভ নিয়ে আসলাম, সেটা খাওয়াবো আর কি। এই আমার বাচ্চাটা একটু শক্ত হয়েছে, এখন আমি দোকান থেকে আনলাম, দোকান থেকে আসলাম আর কি। আসার পরে এখন মোটামুটি দাঁড়াইতে পারতেছে, কিন্তু নাক দিয়ে পানি পড়তেছে, আমি দেখতেছিলাম। তো যাই হোক, আমার বাচ্চাটা কেমন হয়েছে এবং কোন জাতের আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। দেখেন, এটা হচ্ছে রেনাসল এডি 3, আর এটা হচ্ছে বঙ্কবেট, আর এটা হচ্ছে ডাইজেস্টিভ, যেটা মানে হজমের জন্য কাজ করে। আমি সচরাচর ইয়াকে বাচ্চাকে বাছুরকে আমি এগুলো খাওয়ানোর চেষ্টা করি। হওয়ার পরে 4 থেকে 5 দিন অথবা 7 দিন এরকম আর কি। আমি এখন 10 ml করে ওষুধ বাচ্চাটাকে দিচ্ছি। কারণ হচ্ছে এখন শীতকালীন রানাসল এডিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ। আর পারলে একটু গরম দিবেন, কারণ ঠান্ডার মৌসুম, বাচ্চার সর্দি লেগে যেতে পারে, যার কারণে আপনারা গাভীর বাচ্চাকে সচরাচর একটু শুকনা জায়গায় এবং রোদে পারলে রাখবেন। গাভীকে শুদ্ধ রোদে রাখলে ভালো হয় আর কি। আর সেই সাথে আমি বঙ্গবেটও 10 ml করে খাওয়াই দিচ্ছি। আর হচ্ছে সাথে আমি এই যে ডাইজেস্টিমটা হজমি, আহ, এইটাও খাওয়াচ্ছি আর কি। এইটা স্কোয়ারের ডাইজেস্টিভটা হজমে অনেক ভালো কাজ করে। এটা হচ্ছে লিভার টনিক, কিডনি টনিক, দুটোটাই একসাথে আমি সেইটা খাওয়াই আর কি। দেখেন আমার বাচ্চাটা, আর আমার বাচ্চাটা কোন জাতের আমি চিনতেছি না। আপনারা যারা অভিজ্ঞ আছেন, আসলে আমার বাচ্চাটা কালারটা দেখেন এবং কোন জাতের হইতে পারে একটু কমেন্ট করে জানাবেন, আমি ঠিক চিনতে পারতেছি না। আমার স্লিপে লেখা ছিল এই সেম। আর বাচ্চাটা একটু ছোটই হয়েছে মার্শাল্লাহ। এর আগে যে বাচ্চাটা হয়েছিল অনেক সুস্থ সবল এবং অনেক মোটা তাজা হয়েছিল, এটা একটু ছোট হয়েছে। যাই হোক, আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।